এই ভিডিওটা তোমাদের সাথে ভাবতেছিলাম শেয়ার করব না, কিন্তু পরে ভাবতে ভাবতে শেয়ার করে দিলাম। ফোনের গ্যালারি একদম ফুল হয়ে আছে আর ভিডিওটা ডিলিট করতেও খুব খারাপ লাগতেছিল, কতগুলো স্মৃতি জমা হয়ে আছে এখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক বছর আগে আমরা সাজেক গেছিলাম, তখন এই ভিডিওটা করে রাখছিলাম। ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমাদের গন্তব্যস্থল ছিল সাজেক। খাগড়াছড়ি থেকে সকালে আর বিকালে দুই টাইমে কিন্তু গাড়ি ছাড়ে সাজেক যাওয়ার জন্য। আমরা ভাবছিলাম যদি কোনোভাবে আমরা সকালের টাইমটা ধরতে পারি তাহলে আমরা সকালে যাব সাজেকে। তো আমরা যেহেতু নোয়াখালী থেকে সকালবেলায় রওনা দিছিলাম, তো আমাদের আস্তে আস্তে একটু টাইম লাগছে, এই জন্য সকালের টাইমটা আর আমরা ধরতে পারি নাই। তার জন্য আমরা বিকেলের সময়টাই যাব। আমরা লাঞ্চ শেষ করে একটা সিএনজি রিজার্ভ করে সাজেকে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমরা আছি আর্মি ক্যাম্পে। আর্মিরাই কিন্তু গাইড করে গাড়িগুলোকে নিয়ে যায়, আবার তারাই কিন্তু গাড়িগুলোকে গাইড করে নিয়ে আসে। কেউ কিন্তু নিজের ইচ্ছা মতো যেতে আসতে পারে না। এখানে কিন্তু অনেক কিছু বিক্রি করতেছিল। আর এখন যেটা কাটছে উনি বলতেছে নাকি এটা মিষ্টি লেবু। আমার খেতে খুব ইচ্ছে করতেছিল, আমি এখান থেকে একটা নিয়ে খেয়ে দেখি। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তারপরে গাড়িগুলো ছাড়ছে। আমাদের সাথে একটা বিজিবির লোক গেছিলেন, ওনাদের বোধহয় কোনো গাড়ি সমস্যা ছিল, গাড়ি সংকট ছিল, তাই আমাদের সাথে উনি গেছিলেন। এখানে যাত্রাপথে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দিয়েছিল। আমরা এখানে কিছু হালকা নাস্তা খাই। চাঁদের গাড়ি করে আসলে কিন্তু বেশি মজা হয়। আমরা যেহেতু মাত্র 3 জন ছিলাম, তাই আমরা কিন্তু একটা সিএনজি নিয়েছিলাম। কয়েক ঘন্টা জার্নি শেষে আমরা কিন্তু সাজেক চলে আসছি। সাজেকে আসার আগে আমরা কিন্তু কোনো রিসোর্ট বুক করে আসি নাই, আমরা এমনিতেই চলে আসছিলাম। আমরা একটা ভালো রিসোর্ট খুঁজতেছিলাম। আমাদের যেগুলা ভালো লাগতেছিল সেগুলো রুম ছিল না, আবার যেগুলো রুম খালি ছিল সেগুলো আমাদের ভালো লাগে নাই। তো পরে অনেকগুলো রিসোর্ট দেখার পরে আমাদের এই রিসোর্টটা ভালো লাগে, তো আমরা এই রিসোর্টে উঠি। আর এটার নাম ছিল ঘরবা রিসোর্ট। সবাই মিলে এখানে খেলা দেখতেছিল। আদনান আর তার বাবাও ছিল এখানে। এখানে সম্ভবত বাংলাদেশের কোনো একটা খেলা চলতেছিল কারোর সাথে। তারা বাবা ছেলে মিলে খেলা দেখতেছে। আর আমি কি করব, আমি পুরো রিসোর্টটা তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুম। আমরা কিন্তু আগে রুমে উঠে গেছিলাম। তাদের খেলা দেখা শেষ হলে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আর এটা হচ্ছে সাজেকের একমাত্র মসজিদ। আর মসজিদটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমরা এখন হেলিপ্যাডের দিকে যাব। ওইখানে কিন্তু সন্ধ্যা হলে স্ট্রিট ফুডের স্টল বসে। সন্ধ্যার পর থেকে কিন্তু ওইখানে একদম জমজমাট থাকে, সবাই সবার মতো আনন্দ করে, নাচ গান, অনেক হই হুল্লোড় হয় এখানে। নানা রকমের খাবার ছিল এখানে, সবগুলোর নাম এখন আমার মনেও পড়তেছে না। এখানে কিন্তু বেশিরভাগ আইটেম ছিল বাঁশের, তাছাড়া সিঙ্গারা, চমুচা, বেগুনি, আলু চপ, ডিম চপ, অনেক কিছু ছিল, ফুলি পিঠা, তারপরে ছিল সরিষা পাতার পাকোড়া, ওটা কিন্তু আমি টেস্ট করছি। আর একটা বাঁশকরলের পিঠা টেস্ট করছি। এর আগে এগুলো কিন্তু আমি খাই নাই কখনো, তাই একটু টেস্ট করে দেখলাম কেমন। তাছাড়া এখানে কিন্তু নানা রকমের মাছ ছিল, তারা লবণ হলুদ মশলা দিয়ে মাখিয়ে রাখছিল। আপনি যেটা বলবেন সেটা শুধু ভেজে দিবে। আমি বলবো মাছগুলো কিন্তু কেউ খাবেন না। আমি ভাবছিলাম একটা মাছ খাবো, কিন্তু যখন মাছের কাছে গেছিলাম মাছগুলো থেকে কেমন যেন একটা পচা পচা বাজে গন্ধ আসতেছিল। আর তোমরা কি কেউ লক্ষ্য করতেছিলে আদনান ক্যামেরার সামনে কি করতেছিল? আদনান কিন্তু তখন খুব ছোট ছিল, আর তখন ও এরকমই করতো। আমি যখন ক্যামেরা নিয়ে কিছু ভিডিও করতে যাইতাম তখন ও এরকম করতো। আর এখন তো ক্যামেরার সামনে আসতেই চায় না, লজ্জা পায়। এখানে যতগুলো খাবার খাইছিলাম আমার কাছে কিন্তু এখানে সবচেয়ে বেশি ভালো লাগছিল ওদের মোমো। এখানে আমরা 2 দিন ছিলাম, আর 2 দিনই কিন্তু আমি মোমো খাই দেখছিলাম। ফার্স্ট যেদিন মোমোটা খাইছিলাম ওটা এত ভালো লাগছিল আমার কাছে, এরকম মোমো আর আমি কোথাও খাই নাই। তাই পরের দিনও আমরা আবার মোমো খেতে চলে আসি, কিন্তু ওটার টেস্ট এত ভালো ছিল না। তারপরে কিন্তু আমরা এখানকার স্পেশাল বাঁশের ছা খেতে চলে আসি। সাজেকে আসছি আর বাঁশের ছা খাবো না তা তো হতে পারে না। ওইখানে অনেকটা সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে আসছিলাম। আর তখন রাস্তার দুই পাশের রিসোর্ট গুলো আমি দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল রিসোর্ট গুলো রাতের বেলা। এখানে অনেক আলো দেখতে পেয়ে এদিকে আসছিলাম। আর এটা ছিল মেঘপুঞ্জি রিসোর্ট। এখানে থাকতে হলে কিন্তু 1-1.5 মাস আগেই বুকিং করে রাখতে হয়, না হলে কিন্তু এখানে রুম পাওয়া যায় না। আর এই রিসোর্টটাতে কিন্তু থাকার আমার খুব ইচ্ছে ছিল। রিসোর্টের ভিতরে শুধু রিসোর্টে গেস্টরাই ঢুকতে পারতো, বাইরের লোক কিন্তু এলাও ছিল না। তারপরে আমি এখানে সাজেকের কিছু দোকানপাট ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে কি বিক্রি করতেছিল, কি আছে কেনার মতো, কিন্তু দেখলাম এখানে কেনার মতো তেমন কিছুই ছিল না। প্রথমে যে বলছিলাম ভিডিওটা দিব না, আসলে ভিডিওটা না দেওয়ার কারণ ছিল ভিডিওটার কোয়ালিটি খুবই বাজে ছিল, আমার এডিটিং বাজে ছিল, তারপর ক্যামেরাটা বারবার নড়তেছিল, দেখতে খারাপ লাগতেছিল আমার নিজের কাছেই। তাই ভাবছিলাম আর তোমাদের সাথে এটা শেয়ার করবো না, কিন্তু স্মৃতি হিসেবে রাখার জন্য আবার পরে ভাবলাম না এটা রেখে দিই, তাহলে যদি
কখন আমার ফোন নষ্ট হয়ে যায় তাহলে আমি ইউটিউব কিংবা ফেসবুক থেকে ভিডিওটা দেখতে পারবো, যখন মনে পড়বে তখন দেখবো। তো ঘোরাফেরা শেষ করে আমরা এখানে রাতের খাবার খেতে চলে আসছি। আর আমরা এখানে অর্ডার করছিলাম ব্যাম্বো চিকেন বিরিয়ানি, আর তার সাথে ছিল কলা পাতায় ডিম পাতুরি। সাজিক আমি যতগুলো খাবার খাইছি সবচেয়ে আমার এটাই বেস্ট লাগছে, ডিম পাতুরিটা। আর এটা হচ্ছে পরের দিন ভোরবেলা। সাজাকে কিন্তু মানুষ মেন এটা দেখার জন্য আসে, যারা পাহাড়ে থাকে তাদের জন্য কিন্তু এটা কোনো আহামরি কিছু না, কিন্তু সাজেকে এসে মেঘ দেখাটা কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। মনে হচ্ছিল কেউ যেন মেঘের গালিচা বিছাই রাখছিল, আর মন চাইলে এখান দিয়ে হাঁটা যাবে। এতক্ষণ কিন্তু আমি আমাদের রুমের বারান্দা থেকে মেঘগুলো দেখতেছিলাম। আর এখন আমরা হেলিপ্যাডে আসছি। ভোরবেলা কিন্তু সবাই হেলিপ্যাডে আসে মেঘ দেখার জন্য। মেঘ দেখা শেষ করে আমরা এখন কিন্তু সকালে নাস্তা খেতে চলে আসছিলাম। আর ভিডিওগুলো কিন্তু অনেক আগে করা ছিল, তাই কোনো রেস্টুরেন্টের নাম আমার একদমই মনে ছিল না। আমার ভিডিওতে তোমরা অনেকগুলো শব্দ শুনতে পাবা, এগুলো কিন্তু আমার ছেলে করতেছিল। আমি যখন ভয়েস ওভার দিতেছিলাম আরশান কিন্তু অনেক ডিস্টার্ব করতেছিল, তাই এরকম হয়তো টুকটাক কিছু শব্দ তোমরা শুনতে পাবা। আমরা এখানে 3টা চিকেন খিচুড়ি অর্ডার করছিলাম, সাথে ছিল একটা ডিম। নাস্তা শেষ করে আমরা কিন্তু আবার রিসোর্টে ফিরে আসছিলাম। আর আমি রিসোর্টের বারান্দা থেকে ভিডিওটা করতেছিলাম। মেইন রোডের পাশে কিন্তু ছিল আমাদের রিসোর্টটা। আর রিসোর্টটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল, অনেক গোছানো আর পরিপাটি ছিল। তারা কিন্তু কিছুক্ষণ পর পর আসি রুমগুলোকে ক্লিন করতেছিল, আর এই জন্য কিন্তু বেশি ভালো লাগছে। রিসোর্টটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি আর আদনান একটু বাইরে ঘুরতে আসছি। আমি আবার সেই মেঘপুঞ্জ রিসোর্টেই চলে আসলাম। আসলে এই রিসোর্টটা আমি ইউটিউবে অনেক বেশি দেখছিলাম, তাই এটার প্রতি আমার আগ্রহটা একটু বেশি। রাতের বেলা তো দেখছি, দিনের বেলায় কেমন লাগে তাই দেখতে আসলাম। আর এখানে দেখতে পাইছি একটা কমিউনিটি ক্লিনিক ছিল, আর যদি ইমার্জেন্সিতে কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু দেখাতে পারবে। আমি কিন্তু ঘুরে ঘুরে সবগুলো রিসোর্ট দেখতেছিলাম। আসলে আমার ইচ্ছে করতেছিল বাঁশের কাঠে যে রিসোর্ট গুলো আছে ছন দেওয়া, ওইগুলাতে থাকার। আমি বাসা থেকে আসার সময় আমার হাজবেন্ডকে কিন্তু বলছিলাম আমি এরকম একটা রিসোর্টে থাকবো, তো ও কিন্তু কিছুতে রাজি হচ্ছিল না। ও বলতেছিল এইসব রিসোর্ট নাকি বাইরে থেকে দেখতেই সুন্দর, কিন্তু এগুলোতে নাকি থাকা যায় না, ওয়াশরুমের নাকি বাজে গন্ধ আসে। এজন্য আমি ঘুরে ঘুরে একটা রিসোর্ট খুঁজতেছিলাম যেটা আমার হাজবেন্ডের ভালো লাগবে আর আমার ইচ্ছেটা পূরণ হবে। অনেকগুলো রিসোর্ট দেখার পরে আমার কাছে এই রিসোর্টটা খুবই ভালো লাগে। রিসোর্টের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। আমার তো ইচ্ছে করতেছিল এখনই এই রিসোর্টে চলে আসি, কিন্তু একটা সমস্যা ছিল এই রিসোর্টটার। এটা যেহেতু একটা পাহাড়, তো এখানে অনেক উঁচা নিচু থাকে। আর এই রিসোর্টটা ছিল মেইন রোড থেকে অনেকটা নিচে, তো এই রিসোর্টগুলোতে আসতে হলে কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে। আর আমার যে অলস, ও কিন্তু কিছুতে এখানে আসবে না, তার জন্য এখানে রুম খালি থাকা সত্ত্বেও আমি আসতে পারি নাই। এরপরে আমি আরো কয়েকটা রিসোর্ট ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু রিসোর্টগুলো বাইরে থেকে দেখতে ভালো লাগলো, তাদের পরিবেশটা ছিল খুবই নোংরা, রিসোর্টগুলো খুবই অপরিষ্কার ছিল। তাই ভাবতেছিলাম আমরা এখন যে রিসোর্টটা আছে ওটাতেই থেকে যাব। আর তখনই হঠাৎ আমার চোখে পড়ে এই রিসোর্টটা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর ছিল তেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাদের ব্যবহারও ছিল খুবই ভালো। আর এটা ছিল মেইন রোডের মধ্যেই। রিসোর্টটা থেকে কিন্তু হেলিপ্যাড আর সব খাবার রেস্টুরেন্ট একদমই কাছে ছিল। তা আমার এই রিসোর্টটা দেখে খুবই ভালো লাগছে। আমি তো প্রথমে দোতলাটা পছন্দ করছিলাম, দোতলা থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তো ওনারা বলতেছিল এটা হবে না, এটা অন্য একজনে বুক করে নিয়েছিল। তো আমার আফসোস লাগছিল, তো কি করা, পরে নিচে আসলাম, সেটাও আমার ভালো লাগছিল। আমি রুমের ভিতর অনেকক্ষণ ওয়াশরুমের দরজা খুলে বসেছিলাম, দেখতেছিলাম বাজে কোনো গন্ধ আসতেছিল কিনা, কিন্তু দেখলাম না, ওয়াশরুমটাও যেমন বড় ছিল, পরিষ্কার ছিল, আর রুমটাও ঠিকঠাক ছিল। তো আমার মনে হয়েছে এটা আমার জামাই পছন্দ করবে। তাছাড়া খাবার রেস্টুরেন্ট গুলো সব ছিল এটার পাশে। পরে আমি ওকে রুমের ভিডিওটা দেখাই, তো বললো ঠিক আছে তোমার যখন এত পছন্দ হয়েছে চলো যাই। তো আমরা আগের রিসোর্টটা থেকে চেক আউট করে এটাতে আসি। আর আমাদের আগের রিসোর্টটা আর এটা ছিল প্রায় কাছাকাছি। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে যাই কংলাক পাহাড় দেখতে। আর চিয়ানজিটা কিন্তু আমাদের সাথে 2 দিন ছিল। আর চিয়ানজি কিন্তু যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে নিয়ে যাবে। অবশ্য আমাদের লাগে নাই, আমরা শুধু কংলাক পাহাড় আসার সময় চিয়ানজিটা নিছিলাম। তো আমরা এখন কংলাক পাহাড় চলে আসছি। এদিকে অনেক বাচ্চা শব্দ হইতেছিল, তাই আমি দেখতে আসি, দেখলাম এখানে একটা স্কুল ছিল। আর আমরা কিন্তু কংলাক পাহাড়ের উপরে উঠি নাই। আমার উঠার ইচ্ছে ছিল, কিন্তু তারা বাবা ছেলে বলতেছে উঠবে না, তো আমি আর একা একা উঠি নাই। আমার ছেলেটাও কিন্তু তার বাবার মতো অলস হয়েছে, জামাইরে বারবার বলতেছি চলো উপরে যাই দেখি কি আছে। ও বলতেছিল ও আগে যখন আসছে উপরে উঠছিল, দেখার মতো কিছু নাই। আমি তো ফার্স্ট আসছি, আমার আগ্রহটা একটু বেশি ছিল, পরে একা একা আর উঠি নাই। তাই কি করবো, ঘুরে ঘুরে রিসোর্ট গুলো দেখতেছিলাম। এদিকে একটা নতুন রিসোর্ট হয়েছিল, তাই অনেকে আসছিল দেখার জন্য, রুম নেওয়ার জন্য। আগে নাকি কংলাক পাহাড়ে এত রিসোর্ট ছিল না, একদম খালি ছিল। এখন এদিকে নাকি অনেক রিসোর্ট হয়েছিল, জামাই বলতেছিল আর কি। এদিকে একটা নতুন চাইনিজ রেস্টুরেন্ট করছে। রেস্টুরেন্টের পরিবেশ ছিল খুবই সুন্দর, খাবারের প্রাইসও ছিল একটু বেশি। তাদের কল করে খাবার অর্ডার করলে তারা কিন্তু রুমে গিয়ে খাবার দিয়ে আসে। তো আমরা এখানে অনেকক্ষণ বসে দেখতেছিলাম, তারপরে আমরা এখান থেকে লাঞ্চ শেষ করে আমরা রিসোর্টে ফিরে যাই। আর এখন এই ভিডিওটা কিন্তু আদনান করছিল,
আমি প্রথমে তো খেয়ালই করি নাই, পরে দেখতেছিলাম ও ভিডিওটা করতেছিল। এই ভিডিওটা আমি তোমাদের জন্য রেখে দিয়েছিলাম, আমি কিন্তু কাটি নাই, তোমরা দেখো। আমার বসে রয়েছে আমাদের রুম সাথে দেখতে পাবেন। এখন যাবো 5টা বাজে বাইর হবো, জানেন আমার তো বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বের হয়েছি। আসলে সাজেকে ঘোরার মতো কিছুই নাই, দেখার তেমন কিছুই নাই, ছোট্ট একটা জায়গা। সাজেকে মূলত সবাই মেঘ দেখার জন্যই আসে, এটা ছাড়া কিন্তু দেখার তেমন কিছুই নাই। আর কতগুলো সুন্দর সুন্দর রিসোর্ট আছে, চাইলে সেগুলো দেখা যায় ঘুরে ঘুরে। আমার এখানে কিন্তু আরো অনেকগুলো ভিডিও করা ছিল, কিন্তু সেগুলো ডিলিট হয়ে গেছিল। এই রোড দিয়ে কিন্তু সাজেকে ঢুকতে হয়, এখান থেকে কিন্তু মূলত সাজেকে শুরু, মানে সব রিসোর্ট গুলো কিন্তু এখান থেকে আস্তে আস্তে শুরু হয়। এদিকে রিসোর্ট গুলো কিন্তু দেখতে সুন্দর ছিল, কিন্তু এই রিসোর্ট গুলোতে কিভাবে থাকে জানি না। এখানে এত মশার জন্য একটু দাঁড়ানো যাচ্ছিল না। কিছুক্ষণ আমরা এখানে আসছি আর আমাদের গায়ে সব মশার কামড় দাগ ফেলে দিছে। এদিকে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, তখন এটা বন্ধ ছিল, বোধহয় রাতে এটা খোলে। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার আমরা রিসোর্টে ফিরে আসি। আর এই ভিডিওগুলো কিন্তু আদনান করতেছিল। সন্ধ্যা হইলে আমরা আবার হেলিপ্যাডে আসি। এখানে এসে আমরা প্রথমে ঝালমুড়ি খাইছিলাম, আগের দিনের মতো মোমো খাইছিলাম, তারপর ওদের এখান থেকে কিছু পাকোড়া খাইছিলাম। অনেকক্ষণ আমরা এখানে সময় কাটাই, তারপর আমরা আবার রিসোর্টে ফিরে গেছিলাম। আর আমাদের রিসোর্টটা কিন্তু রাতের বেলা খুবই সুন্দর লাগতেছিল দেখতে। আমি কিন্তু রাতে যখন লাইটিং করা ছিল তখনকার ভিডিও করছিলাম, কিন্তু কোনোভাবে সেটা ডিলিট হয়ে গেছিল। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রাতে খাওয়ার জন্য চলে আসি। আর এটা ছিল তখনকার একটা জনপ্রিয় রেস্টুরেন্ট, সিম্বাল রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে পরের দিনে সকালবেলার ভিডিও। মেঘগুলো কিভাবে উঠতেছিল দেখো। পরে এখান থেকে আমরা হেলিপ্যাডের দিকে আসি। আর এগুলো দেখে কি মনে হচ্ছে কুয়াশা, তাই না? আসলে এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো সব হচ্ছে মেঘ। আমরা কিন্তু এখন মেঘের ভিতর দাঁড়িয়ে আছি। আর আমার কাছে কিন্তু অনুভূতিটা অন্যরকম লাগতেছিল, আমি মেঘের ভিতর দাঁড়িয়ে আছি। উপর থেকে যদি দেখানো যাইতো তাহলে দেখতে আমরা মেঘের ভিতরে দাঁড়িয়ে আছি। তারপরে আমরা সকালে নাস্তা করতে আসি। এখান থেকে অনেক মেঘ দেখা যাচ্ছিল, যে দিকে তাকাই সব জায়গায় শুধু মেঘ আর মেঘ। এখানে একটা সুন্দর রিসোর্ট ছিল, আর এই রিসোর্টটা বোধহয় আর্মিরা করছিল। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল। আর এই ভিডিওটা কখন করছিলাম মনে পড়তেছে না, এটা কি সকালে ছিল না দুপুরে ছিল, তখন আমরা কি খেতে আসছিলাম আমি এখন মনে করতে পারতেছি না। আমি এডিট করার সময় একটু টাইমিংটা উল্টাপাল্টা করে ফেলছি। আর এটা কিন্তু একদম ভোরবেলার ভিডিও করা ছিল, আমি এখন লাস্টে দিতেছি। মেঘগুলো দেখে কি লোভ হচ্ছিল, তাই না? ইচ্ছে করতেছিল একটু ছুঁয়ে দেখি। আমাদের সাজেক ট্যুর শেষ, আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিব। আমার কিন্তু খুব ভালো লাগছিল সাজেক ট্যুরটা। যদি আবার কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আবার আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।